নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 3 তারিখ থেকে 9 তারিখ এই 7টা দিন আপনাদের কেমন যাবে, অর্থাৎ সোমবার থেকে রোববার পর্যন্ত 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহটা 12টা রাশির ক্ষেত্রে কোন দিক থেকে ভালো যাবে, কোন দিক থেকে খারাপ যেতে পারে, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন, কোন দিনগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। এই সপ্তাহে আপনারা মঙ্গলকে কিন্তু সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন। দীর্ঘদিন পরে মঙ্গল কিন্তু অঙ্গারক যোগের বাইরে আসছে 1 তারিখ থেকেই। ফলে মঙ্গল কিন্তু সক্ষেত্রী হচ্ছে। যাদের জন্মছকে মঙ্গলের পজিশন ভালো বা মঙ্গলের দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পাশাপাশি তো আপনারা জানেন জুন মাসে আপনাদের বৃষ রাশিতে 4টি গ্রহের সন্নিবেশ থাকছে। ফলে জুন মাসটা কিন্তু অনেকটাই পরিবর্তন সূচক একটা মাস হতে চলেছে। কারণ শনি দেখুন নিজের ঘরে সক্ষেত্রী, মঙ্গল সক্ষেত্রী, শুক্র সক্ষেত্রী, বুধ সক্ষেত্রী, চারটি গ্রহকে কিন্তু এই মাসে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যায়। ফলে শুরু থেকেই একটা চেঞ্জ কিন্তু আপনারা বুঝতে পারবেন। মঙ্গলের এই সক্ষেত্রী হওয়া বিশেষ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল নিয়ে আসবে। এই সপ্তাহটা কেমন যাবে আলোচনা করতে এসে প্রথমেই বলি যে এই সপ্তাহে চন্দ্র কিন্তু মেষ রাশি থেকে যাত্রা শুরু করবে। সোমবার এবং মঙ্গলবার মেষ রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনারা বৃষ রাশিকে চন্দ্রকে দেখতে পারবেন। শুক্রবার সকাল 8টা থেকে শনিবার এবং রবিবার দুপুর 2টো পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এবং রবিবার দুপুর 2টোর পরে কর্কট রাশিতে চন্দ্র গোচর করবে। সোমবার মঙ্গলবার আপনাদের যখন মেষ রাশিতে চন্দ্র থাকবে, রাহু দ্বাদশ দৃষ্টিটা কিন্তু মেষ রাশিতে পড়ে থাকছে। ফলে সেখানে রাহু চন্দ্রের যোগ কিন্তু থাকছে। ফলে কিছু কিছু দিক থেকে হঠাৎ কিছু পরিবর্তন, হঠাৎ কিছু শুভ খবর পেয়ে যাওয়া, হঠাৎ কিছু চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারেন এবং একটি ইমোশনাল ভাব থাকবে, সেটাকে কন্ট্রোল করে চলবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত যখন বৃষ রাশিতে চন্দ্র থাকবে, সেখানে তো একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। শুক্র সক্ষেত্রী, শুক্রচন্দ্র যোগ, বুধ চন্দ্র যোগ, রবি চন্দ্র যোগ, বৃহস্পতি চন্দ্র গজকেশরী। এই দিনগুলো কিন্তু ওভারঅল কিছু আর্থিক লাভদায়ক, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে। আবার শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্র থাকবে। সেখানেও কিন্তু দিনগুলো আপনাদের ভালো যাবে এবং রোববার দিন দুপুর 2টোর পরে চন্দ্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে এবং সেখানে আবার রাহু চন্দ্র যোগ কিন্তু থাকছে। ফলে এই হচ্ছে মোটামুটি চন্দ্রের গোচর। এর সাপেক্ষে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। আর রাশিতে যখন চন্দ্র থাকে মনটা একটু বেশি চঞ্চল থাকে, তাই চঞ্চলতা বর্জন করবেন। আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বিয়ের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। রোজকার রুটিন ভালো হবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে। মাতৃস্থানের দিক থেকে কিছু খরচ বাড়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোজকার রুটিন ভালো হওয়ার পাশাপাশি একটু উদ্যমবহুলভাবেই সপ্তাহটা শুরু হচ্ছে। কর্ম উদ্যম থাকবে, কর্মের একটা ঝোঁক কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ফলে পজিটিভলি সোমবার থেকে কিন্তু আপনার দিনগুলোকে দেখতে পারবেন। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের সোম মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগমও কিন্তু হতে পারে, তার জন্য কিছু খরচ এক্সপেন্সিভ বাড়তে পারে, কিছু খরচ আপনাদের বাড়তে পারে, কিন্তু দিনগুলো ভালো কাটছে। এরপরে বুধবার থেকে শুরু করে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। এই সময়টা আবার অতীব ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে কিছু শুভ খবর আপনারা পেতে পারেন। পুরনো কোনো পাওনা টাকা আপনারা পেয়ে যেতে পারেন। হয়তো কোনো ইনভেস্ট করছেন, সেখান থেকে লাভ হয়ে যেতে পারে। ফলে আর্থিক দিক থেকে দিনগুলো ভালো।
পরিবারের মানুষজনের সমাগম আপনাদের আনন্দের কারণ হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু ভালো থাকছে। ফলে একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু চন্দ্রের সঙ্গে থাকবে। ফলে সেই দিক থেকে দেখুন, বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, ভাগ্যের দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হয়ে যেতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। ফলে দিনগুলো আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। কর্মই করুন, ব্যবসায় করুন, ফলে যে কোনো আর্থিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে, কোনো ইনভেস্ট করার থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন, আপনাদের জন্য ভালো যাবে। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি আছে, শেয়ার লটে এই ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রার ক্ষেত্রেও খুব একটা প্রবলেম থাকছে না, সেদিক থেকে ছোটোখাটো ভ্রমণ করে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। ছোটোখাটো ভ্রমণ, কর্ম বা ব্যবসা করুন, ছোটোখাটো ভ্রমণ কর্ম করুন বা ব্যবসা করুন, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের সপ্তাহের মাঝামাঝি হতে দেখা যাচ্ছে। অর্থাৎ শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত যে কোনো পারপাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। দূরযাত্রা করতে পারেন, ভাগ্যের দিক থেকে 7 ভালো হবে। সেই দিক থেকে কিন্তু কর্মের দিক থেকেও দিনগুলো ভালো কাটবে। অবশ্যই কমিউনিকেশন রিলেটেড কাজগুলো যারা করে, যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে কিছু আর্থিক লাভ হতে পারে। ফলে এক কথায় সপ্তাহটা কিন্তু শুরুটা আপনাদের ভালোই হচ্ছে। ফলে অনেক পেন্ডিং কাজ আপনারা এই সপ্তাহে করে নিতে পারবেন এবং অবশ্যই মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, যেটা আপনাদের জন্য অতীব শুভ ফল নিয়ে আসছে। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, ফলে সেই দিক থেকে অবশ্যই এই রাশির মঙ্গলের ট্রানজিট আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসবে। রোববার দিন দুপুর 2টোর আগে সব কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। যা যা কাজগুলো রোববার দিন করতে হয়, ছুটির দিন, চেষ্টা করবেন দুপুর 2টোর মধ্যেই করতে। ফলে সেই দিক থেকে 2টোর পরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে। চতুর্থ হয় চন্দ্র কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স তৈরি করে। হঠাৎ করে বিকালবেলার দিকে কিছু খরচ আপনাদের বেড়ে যেতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ বা বাড়িতে মানুষজনের সমাগম বা যে কোনো অনুষ্ঠানে যোগদান করা, যে কোনো দিক থেকে কিছু খরচ কিন্তু বাড়তে পারে। হঠাৎ করে বিকালের দিকে কোনো কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ হতে পারে বিকালবেলার দিকে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে চেষ্টা করবেন ভাইটাল কাজকর্ম যেগুলো করার রোববার দিন দুপুর 2টোর মধ্যে করে নেওয়ার, অবশ্যই ভালো ফল পাবেন। এই সপ্তাহটা মোটামুটি আপনাদের কিন্তু সব দিক থেকেই ভালো যাচ্ছে। অবশ্যই আপনারা কোনো বাড়ি গাড়ি যদি কিনতে চান এই সপ্তাহে কিনতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। 75% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার মঙ্গলবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। ফলে সোমবার এবং মঙ্গলবার দিনটা আপনাদের কিন্তু একটু বুঝে চলা উচিত। হঠাৎ খরচের প্রবণতা আপনাদের বেড়ে যেতে পারে, যে কোনো পারপাসে খরচ কিন্তু বাড়বে, সেই জায়গাটা আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। তাই খরচটাকে বুঝে করবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। কর্ম নিয়ে প্রেশার কিন্তু থাকবে, কর্মের চাপ থাকবে। রোজকার রুটিন ভালো হবে, কিন্তু কর্ম নিয়ে একটা প্রেশার নিতে হবে। কর্মের চাপটা যেন অত্যাধিক পরিমাণে সোম মঙ্গলবার দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্য মানসিক একটু ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে। ফলে কর্মই করুন, ব্যবসায়ী করুন, আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত সোমবার মঙ্গলবার। এবং যেহেতু দ্বাদশে চন্দ্র, শরীরের দিক থেকে খেয়াল রাখবেন এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। এবং কোনো ইনভেস্টমেন্ট আমার মনে হয় এদিন করা উচিত না। ফলে যাই করবেন, যেটুকু কাজ করা সেই কাজটুকুই করবেন, এক্সট্রা কাজ করতে যাবেন না। অর্থাৎ সোমবার মঙ্গলবার কোনো ভাইটাল কাজ না রাখাই ভালো। যদি মিটিং মিছিল থাকে সেক্ষেত্রেও দেখা গেল প্রয়োজনীয় কাজগুলো খুব কম হলো, অপ্রয়োজনীয় বেশি ঘোরাঘুরি হলো, এই ব্যাপারটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বুধবার থেকে সকাল থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। এই সময়টা অতীব ভালো। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে এই মাসটা তো অবশ্যই ভালো যাবে। আমি বৃষ রাশির মাসিক রাশিফল এখনও দেওয়া হয়নি, আমি খুব হয়তো 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যে বৃষ রাশিতেই একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে এবং সেখানে চন্দ্র থাকছে। ফলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের জন্য সময়টা অতীব ভালো।
কিছু নতুন অপরচুনিটি আপনাদের চলে আসতে পারে, কিছু নতুন চিন্তা ভাবনা আপনাদের মনে আসতে পারে, যেগুলোকে হয়তো আপনারা ইউটিলাইজ করতে পারলেন নিজেদের জীবনে। সেই জায়গাগুলো ভালো। পাশাপাশি আপনাদের ব্যবসার দিক থেকে ভালো, ব্যক্তিগত দিক থেকে সুফল পাবেন, আর্থিক দিক থেকে লাভদায়ক, বিবাহিত জীবনের জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে ওভারঅল দিনগুলো কিন্তু এক কথায় ভালো যাবে। যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। একদিকে যেমন আপনাদের আর্থিক লাভ হবে, কোনো মনের ইচ্ছাও আপনাদের পূর্ণ হতে পারে। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ফলে যে যে ফিল্ডে কাজ করে তাদের দিক থেকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সময়টা অতীব ভালো। বুধবার, শুক্রবার সকাল 8টা থেকে শুরু করে রবিবার দুপুর 2টো পর্যন্ত বিশ্বরাশি দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র চলে আসবে। এই দিনগুলো কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট লাভদায়ক যাবে। আর্থিক আগমনের পথ প্রশস্ত হতে পারে, সেদিক থেকে ভালো। পারিবারিক দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেদিক থেকে ভালো। যারা রাইটার আছে তাদের দিক থেকে ভালো ফল পাবে। যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে বা যারা রাজনীতিবিদ আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। রোববার দুপুর 2টোর পর থেকে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে আসবে, কর্কট রাশিতে সক্ষেত্রী হয়ে যাবে। একাদশে রাহু দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ আর্থিক লাভ দিতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের দিক থেকে ভালো, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো। ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে রোববার দিন বিকালবেলা থেকে, এবং দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের দিক থেকে 7, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবারটাকে বাদ দিলে বিশ্বরাশি বাদবাকি দিনগুলো যথেষ্ট ভালো। সব দিক থেকেই কিন্তু দিনগুলো আপনাদের আর্থিক লাভদায়ক প্রমাণিত হবে। এই সপ্তাহে 65% শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে। এই সপ্তাহে সবচেয়ে বড় যে পরিবর্তন আমি আলোচনা করেছি সেটা আবার বলে দিই, যে মঙ্গল কিন্তু আপনাদের একাদশভাবে সক্ষেত্রী হচ্ছে, একাদশপতি। এটা যদিও মিথুন রাশির জন্য অবশ্যই কিন্তু শুভ ফল আনছে, কিছু না কিছু দিক থেকে শুভ ফল আপনারা পাবেনই পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। 1 মাস পর্যন্ত এই জায়গায় থাকবে, অর্থাৎ জুন মাসটা পুরোটাই থাকবে। মিথুন রাশির রাশিফলে আমি বলেই দিয়েছি। সেখানে দাঁড়িয়ে দেখুন সোমবার মঙ্গলবার আপনাদের একাদশে চন্দ্র থাকছে। যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক সোম মঙ্গলবার আপনারা করতে পারেন। সেদিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যে কাজ করতে চান, কোনো রেজিস্ট্রেশন থাকুক, কোনো ভাইটাল কোনো কাজ থাকুক, আপনার সোম মঙ্গলবার দিন করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। দ্বাদশে চন্দ্র, সেখানেও কিন্তু দিনগুলো আপনার ভালো যাবে, কারণ দ্বাদশে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, সেই জায়গাটা ভালো। কিছু প্রাপ্তি কিন্তু এখানেও আপনাদের হতে পারে। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সেদিক থেকে কিন্তু নতুন বাড়ি গাড়ি ক্রয় করা, নতুন ফ্ল্যাট ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। মাতৃস্থানের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু কিছু খরচ থাকতে পারে। কোনো কারণে মায়ের শারীরিক দিক থেকে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। যারা বিদেশে মাটিতে থাকে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কিন্তু একটু খরচ বুঝে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে। কিছু প্রাপ্তি যোগ আপনাদের কিন্তু থাকছে, যে কোনো দিক থেকে কিছু প্রাপ্তি আপনাদের এই সপ্তাহে হতে পারে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। বুধ দ্বাদশে বসে আছে, ব্যক্তিগত কারণে কিছু খরচ করা, শারীরিক দিক থেকে কিছু খরচ আপনাদের হওয়া, কোনো ট্রিটমেন্ট করলেন, কোনো ডায়াগনোসিস করলেন, কোনো রোগের জন্য কোনো ডাক্তারি পরামর্শ নিতে গেলেন, এই জায়গাগুলো কিন্তু করা উচিত। হয় সেদিক থেকে আপনারা ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগ হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে। মন মানসিকতা একটু চঞ্চল থাকবে, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটবে, যেহেতু রাশিতে চন্দ্র
একটু মানসিক চঞ্চলতা কিন্তু থাকে, ফলে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে। রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, ফলে রবির রাহুর দৃষ্টিটা দ্বিতীয়ভাবে থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। পরিবর্তন সূচক মাস মানে রোববার দিনটা কর্মের প্রেশার থাকবে, খুব একটা রিল্যাক্সে কিন্তু কাটাবে। বিশেষ করে বিকালের দিকে একটা কাজের প্রেশার এসে যাবে। যদি কোনো কর্মে ইন্টারভিউ থাকে বিকালের দিকে দেওয়ার চেষ্টা করুন, তুলনামূলক বেটার। যদি কর্মে কোনো যোগাযোগ করতে চান, কর্মের জন্য যোগাযোগ করতে চান, রোববার দিন বিকালবেলা করুন, ভালো ফল পাবেন। কোনো সিভি পাঠাতে চান, কোনো কোম্পানিতে যোগাযোগ করতে চান, বিকালবেলাটা বেটার আমি মনে করি। কিন্তু রাহুর দৃষ্টি পড়ে আছে কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে, কোনো পার্টিতে গেলেন, কোনো জায়গায় ঘুরতে গেলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন। কিছু উল্টোপাল্টা খাবারের জন্য শরীর খারাপ হতে পারে, খাবারের ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু রোববার দিন বিকালবেলাটা আপনাদের ভালো আছে। এই সপ্তাহে দেখুন আপনাদের 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে। দশমভাবে চন্দ্র সোমবার মঙ্গলবার, ফলে রোজকার রুটিন কিন্তু সপ্তাহের শুরুতে আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির জন্য সপ্তাহের শুরুটা ভালো হচ্ছে। যে ফিল্ডে কাজ করুন উদ্যমের সঙ্গে কাজ কিন্তু করতে পারবেন। এই সপ্তাহে আপনাদের দশমপতি সক্ষেত্রী হচ্ছে, এটা যদিও আপনাদের জন্য অবশ্যই কর্মের দিক থেকে কিছু নতুন অপরচুনিটি নিয়ে আসবে, অবশ্যই ভালো ফল পাবেন। 1 তারিখ থেকেই সক্ষেত্রী হয়ে যাচ্ছে মঙ্গল আপনাদের দশমপতি, ফলে কর্মের বাধা কাটবে, কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আসবে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। আপনাদের রাশিতেই মঙ্গলের দৃষ্টি পড়ছে, সেদিক থেকে মনের উদ্যম পজিটিভ হবে, মনের মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস দেখতে পারবেন। সোমবার মঙ্গলবার দশমী চন্দ্র থাকছে, চতুর্থে চন্দ্রের দৃষ্টি, শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এই দিক থেকে ভালো। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো। কর্মের নতুন যোগাযোগ করার জন্য সোম মঙ্গলবার ভালো। কর্মে শুভ খবর পেতে পারেন, সেই জায়গা দিক থেকে ভালো। কর্মের প্রেশার থাকবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে। একটু মানসিক প্রেশার কিন্তু আসতে পারে কর্মের দিক থেকে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, তাহলে দিনগুলো ভালো যাবে। যে ফিল্ডেই কাজ করুন বা যে এডুকেশনের সঙ্গে যুক্ত থাকুন বা হাউস ওয়াইফই হন, দিনগুলো কিন্তু একটু কর্মবহুল যাবে, খুব একটা রিল্যাক্সে কিন্তু কাটবে না। একটু কাজের প্রেশার কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। এই জন্য মানসিক ডিস্টারবেন্স সোম মঙ্গলবার থাকতে পারে, একটু কেয়ারফুল, মানে মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বুধবার থেকে পরিস্থিতি আপনাদের আরও পজিটিভ হয়ে যাবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র, এবং একাদশে তো কর্কট রাশির সাপেক্ষে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। বৃহস্পতি, শুক্র, রবি, বুধ, এতগুলো গ্রহ কিন্তু থাকছে, সেখানে চন্দ্র গোচর করছে। ফলে হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু মনের ইচ্ছা পূরণ, হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে হতে পারে। যে কোনো ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন আপনাদের জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। ফলে ভাইটাল যে কোনো কাজ যদি করার থাকে আপনারা বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টার মধ্যে করুন, অবশ্যই শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে কিছু শুভ ফল পেতে পারেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। সব দিক থেকেই দিনগুলো অনুকূল থাকবে। তাহলে যে কোনো ভাইটাল কাজ যদি করা থাকে শুক্রবার সকাল 8টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার সকাল 8টার পর থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। দ্বাদশভাবে চন্দ্র এবং বুধ কিন্তু একাদশে বসে আছে। কিছু ইনভেস্টমেন্ট করার থাকলে আপনারা করতে পারেন। যদি কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে যে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে চান, বা কোনো এফডি করতে চান, বা কোনো রেকারিং করতে চান, এইরকম সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় আপনারা করতে পারেন। লেনদেন সংক্রান্ত কোনো কাজ যদি করতে হয় করতে পারেন। ব্যাংকিং সেক্টরে কোনো কাজ যদি করতে হয়, লোন সংক্রান্ত কোনো কাজ করতে হয় করতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু খরচের প্রবণতা থাকবে, একটু খরচটাকে কন্ট্রোল করলে ভালো। যদিও দ্বাদশে চন্দ্র, যে কোনো দিক থেকে কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে, বা খরচটা বেড়ে যাওয়ার জন্য একটু মানসিক চিন্তার কারণ হতে পারে। খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, এবং অবশ্যই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন। রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। হতে পারে রোববার দিন বিকালবেলা ছোটোখাটো ভ্রমণ করলেন, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, কেনাকাটা শপিং করা, এই জায়গাগুলো কিন্তু ভরপুর রূপে থাকছে। কোনো দূর যাত্রাও করতে পারেন।
রাহু দৃষ্টিটা পড়ে থাকছে, মাথাটা একটু ইমোশনাল হয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। যাই করবেন ভেবেচিন্তে করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। রোববার দিন বিকালবেলাটাও খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র থাকবে, সেদিক থেকে কিন্তু দিনটা আপনাদের ভালোই যাবে। অবশ্যই কিছু লাভ আপনাদের আর্থিক দিক থেকেও হতে পারে। ফলে এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার, এবং আপনাদের ভাগ্যপতি মঙ্গল 1 তারিখেই কিন্তু সক্ষেত্রী হচ্ছে। সিংহ রাশির জন্য ভাগ্যের একটা বিশাল পরিবর্তন কিন্তু আসতে দেখা যাচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে। দেখুন, মঙ্গল সক্ষেত্রী হওয়া মানে আপনাদের চতুর্থপতি মঙ্গল এবং ভাগ্যপতি মঙ্গল এডুকেশন, বাড়ি গাড়ি, মাতৃস্থান, শিক্ষা, ভাগ্য সব দিক থেকে একটা সাপোর্টের মাস কিন্তু হতে চলেছে এই জুন মাসটা। এখানে দাঁড়িয়ে সোমবার মঙ্গলবার ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল আপনারা পাচ্ছেন। রোজকার রুটিন ভালো হবে, কর্ম করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করার মতো দিন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে সেই জায়গাটা ভালো। ব্যবসায় করুন, কর্ম করুন, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে, এবং সেখান থেকে আপনারা অবশ্যই লাভ পাবেন, এবং ভাগ্যের সাথ পাওয়ার জন্য অনেক কাজও কিন্তু আপনাদের এগিয়ে যাবে। ফলে সোমবার মঙ্গলবারকে কাজে লাগানো দিন। যাই ভাইটাল কাজকর্ম থাকুক, মিটিং মিছিল, ডিসিশন, রেজিস্ট্রেশন যাই থাকুক, সোম মঙ্গলবার আপনারা নির্দ্বিধায় করতে পারেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে সিংহ রাশির। সেখানে দাঁড়িয়ে কর্মের নতুন যোগাযোগ করার জন্য দিনগুলো অতীব ভালো, কারণ 4টি গ্রহকে কিন্তু আমরা তাদের দশমভাবে দেখতে পাচ্ছি। বৃহস্পতি, রবি, শুক্র, বুধ, এতগুলো গ্রহের সন্নিবেশ চন্দ্রের সঙ্গে থাকছে। ফলে কর্মে কোনো নতুন অপরচুনিটি আসতে পারে, কর্মে প্রমোশন, কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পেতে পারেন। যারা ইন্টারভিউ থাকছে কর্মের যোগাযোগ করুন, এই দিনগুলো অতীব ভালো। ইন্টারভিউ থাকলে সফলতা পাবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ফলে একাধিক গ্রহের সন্নিবেশ, মনে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, ছোটোখাটো ভ্রমণ করা, কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের এই দিনগুলো হয়, আর্থিক দিক থেকে ভালো ফল। এক কথায় যে ফিল্ডে আছে তাদের জন্য দিনগুলো কিন্তু এক কথায় ভালো, কিন্তু কাজের একটু প্রেশার থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত সিংহ রাশির একাদশে চন্দ্র থাকবে, আর সেদিক থেকে অবশ্যই ভালো। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, মনে কোনো ইচ্ছা পূরণ, কর্মের দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, প্রেম, সন্তান, বিবাহ সব দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাচ্ছে। ব্যবসা করুন, ভালো ফল পাচ্ছেন। মিটিং মিছিল ডিসিশন যদি নেওয়ার থাকে আপনারা নিতে পারেন, সেদিক থেকেও দিনগুলো ভালো যাবে। দেখুন, একাদশপতি দশমভাবে বসে আছে, কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। আর্থিক দিক থেকে লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো। পরিবারের মানুষজনের সমাগম হতে পারে, সেদিক থেকেও ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে কিন্তু এক কথায় ভালো। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, অবশ্যই আপনারা নির্দ্বিধায় দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে। দ্বাদশভাবে যখন চন্দ্র আসবে তখন কিন্তু আপনারা ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। তাই রোববার দিন যদি ভাইটাল কাজকর্ম করতে হয় তাহলে দুপুর 2টোর আগে করুন, অবশ্যই শুভ ফল পাবেন। কারণ যখন দ্বাদশভাবে চন্দ্র আসবে, রাহু দৃষ্টিটাও কিন্তু সেখানে পড়বে। রাহু আপনাদের অষ্টমায় বসে আছে, অযথা কিছু খরচ কিন্তু বিকালবেলা বেড়ে যেতে পারে। ফলে সেই জায়গাটা কন্ট্রোল রাখবেন, কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। রোববার দিন ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, বিশেষ করে বিকালবেলার দিকে। দুপুর 2টোর পরে পরিস্থিতিটা খুব একটা হাতে থাকবে না। তাই যদি কোনো ভাইটাল কাজ করতে হয় আপনারা চেষ্টা করুন দুপুর 2টোর মধ্যে করে নেওয়া। প্রথম দিক থেকে, সপ্তাহের প্রথম দিক থেকে দিনগুলো অতীব ভালো। খালি দুপুর 2টোর পরে রাহুচন্দ্র যোগ থাকছে এবং দ্বাদশে চন্দ্র, খরচ অযথা এসে দাঁড়িয়ে পড়লো, শরীরের দিকে হঠাৎ করে কিছু প্রবলেম তৈরি হলো। এই জায়গাগুলো থেকে নিজেদের সাবধানতা অবলম্বন করা উচিত। এই সপ্তাহে 75% শুভ ফল পাচ্ছেন, অতীব ভালো যাবে সপ্তাহটা। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার অষ্টমভাবে চন্দ্র, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে
ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। পার্টনার সঙ্গে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। পার্টনারের কোনো পরিবারের কোনো মানুষজনের সমাগম, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম, মাতৃকুলের কোনো মানুষজনের সমাগম কিন্তু আপনার বাড়িতে হতে পারে সোমবার মঙ্গলবার। কথাবার্তা কিন্তু একটু বুঝে শুনে বলবেন। এবং পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এবং সোমবার মঙ্গলবার কন্যা রাশির ক্ষেত্রে কোনো ভাইটাল ডিসিশন না নেওয়াই ভালো। দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কিন্তু অষ্টমভাবে চন্দ্র এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য এবং শনির দৃষ্টি পড়ে আছে, শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। সোমবার মঙ্গলবার দিনগুলো একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, একটু মানসিক দুশ্চিন্তার কারণ থাকতে পারে। সেই জায়গাটাকে একটু বুঝে চলার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে সোমবার মঙ্গলবার। সপ্তাহের শুরুটা কিন্তু একটু খুব স্মুথ দেখতে পাওয়া যাচ্ছে না, কোথাও একটু ডিস্টার্বেন্স থাকছে। বুধবার থেকে এই পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র এবং ভাগ্যস্থানে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন অবশ্যই ভালো হবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, ভাইটাল মিটিং, মিছিল, ডিসিশন যাই নিয়ে থাকুক আপনারা কিন্তু এই দিনগুলো করতে পারেন। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের এই দিনগুলো হবে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো পজিটিভ যাচ্ছে। ফলে বুধবার থেকে শুরু করে শুক্রবার সকাল 8টা পর্যন্ত ভাগ্যস্থানে যখন চন্দ্র থাকবে সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো। কোনো নতুন আইডিয়া আপনাদের আসতে পারে, কোনো নতুন কোনো ধর্মস্থানে গমন করা, স্পিরিচুয়াল মেন্টালিটি, এই জায়গাগুলো কিন্তু পাশাপাশি থাকবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশান রিলেটেড কাজগুলো যারা করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র আসবে। এখানে কিন্তু কর্মের ভাগ্যের দিক থেকে কর্মের স্বাদ পাবেন, কর্মের দিক থেকে পজিটিভ যাবে, প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে। সব কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনগুলো পজিটিভলি আপনাদের কাটবে। এবং অবশ্যই পরিবেশ পরিস্থিতি অনুকূলেই থাকবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। এবং যেহেতু আপনাদের চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, কোনো ডকুমেন্টেশন করা, কোনো রিনোভেশন করা, এই জায়গাগুলো আপনারা বাড়ি গাড়ি সংক্রান্ত কাজগুলো এগোতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো যাবে। এবং বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন, শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, সেই জায়গাগুলোও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেদিক থেকে দিনগুলো ভালো কাটবে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ভালোই যাবে। কন্যা রাশির ক্ষেত্রে রোববার দুপুর 2টোর পরে আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। এই সময়টাও আর অতীব ভালো। যে কোনো দিক থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে। ভাইটাল কাজকর্ম থাকলে রোববার দিন বিকালবেলার দিকে আপনারা করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। রাহু দৃষ্টি পড়ে আছে, রাহু চন্দ্রের যোগ আছে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে বিকালবেলার দিকে। ফলে বিকালবেলাটাও কিন্তু আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সোমবার মঙ্গলবারটাকে যদি আপনারা বাদ দেন, বাদ বাকি দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। সেই দিক থেকে সপ্তাহটা ভালোই যাবে। আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে, আর্থিক লাভদায়ক সপ্তাহ প্রমাণিত হবে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। দেখুন এই সপ্তাহে একটা বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল সক্ষেত্রী হয়ে যাচ্ছে, আপনাদের দ্বিতীয় পতি সপ্তমপতি মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। ফলে কিছু দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং বিবাহিত জীবনের দিক থেকে সপ্তাহের শুরুতেই কিছু পজিটিভ ঘটনা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে। অবশ্যই আর্থিক দিক থেকেও কিছু লাভ আপনারা দেখতে পারবেন। এই যে মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, এটা তুলা রাশির জন্য অতীব শুভফল নিয়ে আসবে। যদিও তুলা রাশি দিতে আমার একটু দেরি হলো, আমি হয়তো আজকালের মধ্যেই তুলা রাশিটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মঙ্গলের সক্ষেত্রী হওয়া আপনাদের জন্য কিন্তু শুভফল নিয়ে আসবে। যাই হোক, সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতেই সপ্তমভাবে চন্দ্র থাকছে, ফলে ব্যবসার দিক থেকে ভালো যাবে। পার্টনারের দিক থেকেও শুভফল পাবেন, সেদিক থেকে ভালো।
মনের মধ্যে পজিটিভনেস থাকবে। আর্থিক দিক থেকে সোমবার মঙ্গলবার কিছু লাভ আপনাদের হতে পারে। ইন্টারভিউ থাকলে অবশ্যই পজিটিভ রেজাল্ট করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কোনো প্রতিযোগিতা থাকলে জয়লাভ করতে পারবেন, সেদিক থেকেও ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মোটামুটি ভালোই যাবে। ফলে সপ্তাহের শুরুটা আপনাদের ভালোই হবে। রোজকার রুটিন ভালো দেখতে পাচ্ছে। সোমবার মঙ্গলবার দিনগুলো আপনাদের কাজে লাগানোর দিন, অবশ্যই কাজে লাগাতে পারেন। যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন। পার্টনারের দিক থেকেও কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। অষ্টমভাবে চারটি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র সেখানে থাকছে। ফলে হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। হঠাৎ করে লামসাম অর্থ আপনাদের এই দিনগুলো চলে আসতে পারে, যদি অবশ্য সেই জায়গাটা আপনাদের হওয়ার মতো জায়গা থাকে। অনেকে বলে যে দাদা আমার তো কোনো ইনকামের জায়গায় নেই, আমি ঘরে বসে থাকি, তাহলে আমার কি করে ইনকাম হবে? যারা ধরুন কোনো কাজের সঙ্গেই যুক্ত নেই, তারা কোথা থেকে ইনকাম হবে? তাদের কি করে আর্থিক লাভ হবে? ঠিক জায়গা আছে, তাদের অবশ্যই হঠাৎ করে লামসাম অর্থ এই দিনগুলো চলে আসতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন এবং যতই হোক অষ্টমে চন্দ্র, আপনাদের ভাইটাল কাজকর্ম রাখা উচিত। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। যখন ভাগ্যস্থানে চন্দ্র আসবে তখন কিন্তু তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কমিউনিকেশানগুলো ভালো হবে। সে দূরযাত্রাই করুন, ছোটোখাটো ভ্রমণই করতে যান, আপনাদের কিন্তু লাভদায়ক দিন প্রমাণিত হবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাবেন। মন মানসিকতা পজিটিভ থাকবে। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ছোটোখাটো ভ্রমণ, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। অবশ্যই ভাইটাল মিটিং মিছিল ডিসিশন থাকলে এই দিনগুলো আপনারা নিতে পারেন। শুক্রবার সকাল 8টা থেকে রোববার দুপুর 2টোর মধ্যে সময়টা আপনাদের জন্য ভালো কাটে। রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। ফলে কর্ম সংক্রান্ত কোনো চিন্তা আপনার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। রোববার দিন বিকালবেলা হঠাৎ করে একটা কর্মের খবর পেলেন, যেটা হয়তো মানসিক ডিস্টারবেন্স তৈরি করবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে, 1-2 দিনের ব্যাপার, পরিস্থিতি আবার ঘুরে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। ফলে কোনো ঘটনাই কিন্তু চিরস্থায়ী না, 2-1 দিনের ব্যাপার। চন্দ্রের পজিশন চেঞ্জ হলেই পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। তাই কোনোটাকেই ডিপলি নিতে নেই, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যায়। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। রাহু দৃষ্টি পড়ে আছে, ষষ্ঠে রাহু বসে আছে, সেখানে থাকলে কিন্তু অবশ্যই আপনাদের ইন্টারভিউতে সফলতা পাওয়ার জায়গা দেখতে পায়। যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, হয়তো দূরযাত্রা করতে গেলেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়ার থাকে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে ভালো। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ি রিনোভেশন করা, বাড়ির কোনো ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো সংক্রান্ত কাজ আপনাদের করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। রোববার দিন বিকালবেলা ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। এই সপ্তাহটা মোটামুটি 65% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহ আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে রোজকার রুটিন কিন্তু ভালো হবে। এই সপ্তাহে আপনাদের রাশির অধিপতি মঙ্গল সক্ষেত্রী হচ্ছে, এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য অতীব শুভ ফল আনবে। আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রী হচ্ছে, ফলে মঙ্গলের সক্ষেত্রী হওয়া বৃশ্চিক রাশির জন্য অতীব শুভ ফল নিয়ে আসবে। বোল্ডনেস, পজিটিভনেস, অনেক আটকে থাকা কাজ আপনাদের বের করবে, সেই জায়গাটা ভালো পাবেন। এবং সোমবার মঙ্গলবার মঙ্গলের ঘরেই চন্দ্র থাকছে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি দেয়, কিছু খরচ থাকবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কর্মময় দিন কাটবে। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে। সন্তান দিক থেকে সুফল পাবেন, প্রেমের দিক থেকে সুফল পাবেন, কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শরীর ভালো থাকবে, কিন্তু খরচের ব্যাপারটাকে কন্ট্রোল করবেন, তাহলে সোমবার মঙ্গলবার ওভারঅল দিনগুলো আপনাদের ভালো কাটবে এবং কর্মময় কাটবে। খুব একটা রিল্যাক্সেশনের সঙ্গে দিনগুলো কাটাতে পারবেন না। সপ্তাহের শুরুটা কিন্তু যথেষ্ট পজিটিভলি কাটছে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে।
ব্যবসার দিক থেকে ভালো, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, আর্থিক দিক থেকে লাভ পাবেন। যে কোনো দিক থেকে কোনো মিটিং মিছিল ডিসিশন থাকলে আপনারা সেখানে সুফল পাবেন। চারটি গ্রহ কিন্তু সপ্তমভাবে বসে আছে বৃশ্চিক রাশিতে, সেদিক থেকে অবশ্যই ভালো। কর্মই করুন, ব্যবসায়ী করুন, আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কোনো লেনদেন সংক্রান্ত কাজ আপনারা করতে পারেন, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে না, কোনো লোন সংক্রান্ত কাজ করার থাকলে করতে পারেন। সব কিছুই কিন্তু দিনগুলো মোটামুটি আপনাদের পজিটিভ যাবে। পার্টনারের দিক থেকে সুফল পাবেন, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত বৃশ্চিক রাশি অষ্টমভাবে চন্দ্র থাকবে। যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে এদের দিক থেকে আর্থিক লাভ দেখতে পাওয়া যাবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেদিক থেকে বাধা নেই। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালালেই সব জায়গাটাই ঠিক থাকবে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই। কিন্তু অষ্টমভাবে যেহেতু চন্দ্র আছে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, বিশেষ প্রয়োজন না হলে কোনো ভাইটাল কাজকর্ম করতেও যাবেন না। নিজের মতো নিজে থাকবেন, নিজের কাজগুলো করবেন, দিনগুলোকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। খুব একটা পজিটিভ আমি বলবো না, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে। কিন্তু রোববার দিন যদি কোনো কাজ করতে হয় দুপুর 2টোর পরে করবেন, কারণ 2টোর পরেই আপনাদের ভাগ্যস্থানের চন্দ্রে গোচর হয়ে যাবে। ফলে বিকালবেলার আবার দুপুর 2টোর পরে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে রোববার দিন। ফলে রোববার দিন যদি ভাইটাল কাজকর্ম করতে হয় 2টোর পরে করুন, অবশ্যই ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে ভালো, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, বিকালবেলা ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা প্ল্যানিং করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ফলে রোববার দিন বিকালবেলাটাও বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ কিন্তু রোববার দিন হতে দেখা যাচ্ছে। ফলে এদিক থেকেও দিনগুলো ভালো। ফলে এই সপ্তাহে মোটামুটি 65% সুফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার, অতীব ভালো। এবং এই সপ্তাহে আপনাদের পঞ্চমপতি সক্ষেত্রী হচ্ছে, এটা অতীব ভালো ফল দেবে। পঞ্চম ভাব পজিটিভ, মানে আপনারা জানবেন সব দিক থেকেই পজিটিভ ফল পাবেন। সোমবার মঙ্গলবার পঞ্চমভাবে চন্দ্র থাকবে, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল ডিসিশন যাই করা থাকুক সোম মঙ্গলবার দিন করার চেষ্টা করুন। হঠাৎ আর্থিক লাভ আপনাদের হতে পারে, মনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। যাই করুন শুভ ফল পাবেন। সোমবার মঙ্গলবার ধনুরাশির জন্য অবশ্যই বেটার। ভাইটাল কোনো কাজ করা থাকলে নির্দ্বিধায় করতে পারেন, কোনো ডাক্তারি পরামর্শ থাকলে নিতে পারেন, ব্যাংক লোন সংক্রান্ত কোনো কাজ করতে চাইলে করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো সোমবার মঙ্গলবার। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউতে সফলতা পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, যে কোনো লোন সংক্রান্ত কাজ যদি করা থাকে করতে পারে, শত্রু নাশ হবে, যে কোনো রকম কর্ম সংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। চারটি গ্রহ কিন্তু ষষ্ঠ হয়ে বসে আছে, ফলে একটা আলাদা এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে এই দিনগুলো, কিছু পারপাসে, যে কোনো পারপাসে কিন্তু খরচ হবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 8টার মধ্যে কিছু খরচের প্রবণতা থাকবে, ব্যক্তিগত কারণেই হোক, পারিবারিক কারণেই হোক, আপনাদের কিছু খরচ থাকছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বাদবাকি জায়গাগুলো কিন্তু ভালোই থাকছে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো যে কাজগুলো করে সেই কাজগুলো তাদের পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো পজিটিভ যাবে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত ধনুরাশির সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে মন মানসিকতা একটু বেশি চঞ্চল থাকবে। ব্যবসার দিক থেকে কোনো ইনভেস্টমেন্ট যদি ব্যবসা করতে হয়, কোনো লগ্নি করতে হয় ব্যবসার ক্ষেত্রে, এই দিনগুলো করতে পারেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। পার্টনারের দিক থেকে সুফল পাবেন। পার্টনারের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। পার্টনারকে এই সপ্তাহে কিছু গিফট আপনারা দিতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো মোটামুটি আপনাদের ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা ডিস্টার্ব বলতে একেবারেই নয়। তাহলে রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে। মিটিং মিছিল থাকলে করতে পারেন, ভাইটাল ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না।
রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে। ফলে রোববার দিন যদি ভাইটাল কাজকর্ম করতে হয়, রোববার দিন ছুটির দিন, তাহলে চেষ্টা করবেন দুপুর 2টোর মধ্যে করার, তাহলে তুলনামূলক বেটার ফল পাবেন। কারণ অষ্টমে চন্দ্র কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। এবং দুপুর 2টোর পরে অষ্টমভাবে চন্দ্র চলে আসবে রোববার দিন, এবং রাহু দেখুন চতুর্থে বসে আছে, রাহুর দৃষ্টিটাও পড়ে আছে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কতে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, বন্ধুদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ফলে রোববার দিন বিকালবেলাটাকে চেষ্টা করবেন নিজের মতো নিজে থাকার, কারোর সঙ্গে ভাইটাল কাজকর্ম না রাখা, তাহলে দিনগুলো অবশ্যই ভালো যাবে। 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুভ রং অবশ্যই গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। চতুর্থভাবে চন্দ্র, দশমভাবে চন্দ্রের দৃষ্টি। ফলে সোমবার মঙ্গলবার একটু কাজের প্রেশার বেশি থাকবে, কাজের চাপ বেশি থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু মকর রাশি থাকতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শিক্ষার দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কিন্তু কাজের প্রেশার থাকবে, যেখানে একটু মানসিক ডিস্টারবেন্স আসতে পারে। কোনো মিটিং মিছিল ডিসিশন থাকলে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না, কিন্তু খুব একটা প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। সেদিক থেকে দিনগুলো যথেষ্ট অনুকূল, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। ব্যবসায় করুন, কর্মই করুন, অবশ্যই আপনাদের দিনগুলো পজিটিভ যাবে। প্রেম, সন্তান, বিবাহ, কর্ম, ব্যবসা সব দিক থেকে দিনগুলো, কোনো মিটিং মিছিল ডিসিশন যদি নেওয়ার থাকে বুধবার থেকে শুক্রবার সকালের দিকে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। আপনারা যদি কোনো লোন সংক্রান্ত কোনো কাজ করতে হয় করতে পারেন, কোনো লোন পরিশোধ করার জন্য ভালো, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করা থাকলে করতে পারেন। রোগ মুক্তি হওয়ার মতো যোগ কিন্তু এই দিনগুলো থাকছে। ফলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 10টা পর্যন্ত সময়টা আপনাদের জন্য এই সপ্তাহে অতীব শুভ। সকাল 8টা পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের অতীব শুভ। শুক্রবার সকাল 8টা থেকে শুরু করে রোববার দুপুর 2টো পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ইন্টারভিউর ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো লোন সংক্রান্ত কাজ করার থাকলে করতে পারেন। ফলে সেদিক থেকে দিনগুলো কর্মবহুল যাবে, সেদিক থেকে বাধা নেই। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন, তাহলে দিনগুলো অবশ্যই ভালো বেরিয়ে যাবে। সেদিক থেকে দিনগুলো কিন্তু কাজে লাগানো দিন, ভাইটাল কাজকর্ম করা থাকলে আপনারা করতে পারেন। সেদিক থেকে দিনগুলো আপনাদের শুভ যাচ্ছে। এবার রোববার দিন দুপুর 2টোর পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং রাহু চন্দ্রের যোগ থাকছে। ফলে একটু ইমোশনাল হয়ে যাওয়া, যে কোনো কাজ করতে গিয়ে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রার মতো সম্ভাবনা কিন্তু থাকছে। কমিউনিকেশন ভালো হবে। যে কাজগুলো বিকালবেলা কোনো মিটিং মিছিলে যাওয়া, কোনো যদি কোনো পার্টি থাকে সেখানে অংশগ্রহণ করা, কেনাকাটা করা, শপিং করা, রোববার দিনটা কিন্তু বিকালবেলাটা এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোববার দিন বিকালবেলাটাও আপনাদের ভালোই যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহটা মোটামুটি আপনাদের অনুকূলই কাটছে এবং মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। 70% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকছে। দেখুন এই সপ্তাহে মঙ্গল কিন্তু সক্ষেত্রী হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে, এবং মঙ্গল আপনাদের দশমপতি এবং তৃতীয়পতি। সেদিক থেকে অবশ্যই কর্মের যোগাযোগের জন্য সপ্তাহটা ভালো, কর্মের যোগাযোগের জন্য পুরো মাসটাই ভালো। সেদিক থেকে ভালো ফল পাবেন, কমিউনিকেশানগুলো বাড়বে, উদ্যম পজিটিভ থাকবে। সোমবার মঙ্গলবার দিনগুলো আপনাদের অতীব ভালো, যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো করতে পারেন। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন সব দিক থেকে দিনগুলো অনুকূলে যাবে। ফলে তৃতীয়ভাবে চন্দ্র থাকে, মনের উদ্যম অনেক বেশি পজিটিভ থাকে, ফলে সেই সময়টাকে কাজে লাগাতে হয়। ফলে মঙ্গল সেখানে থাকছে, ফলে আরও বেশি পজিটিভ থাকবে পরিস্থিতি। ফলে সোমবার মঙ্গলবার কুম্ভ রাশির জন্য অতীব ভালো, সব দিক থেকেই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান সম্পর্কিত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো, কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান সেদিক থেকে ভালো, গাড়ি কিনতে চান সেদিক থেকে ভালো ফল পাবেন। এডুকেশন দিক থেকে ভালো, যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো, বন্ধু ভাগ্য ভালো দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো ভালো।
ফলে এক কথায় কর্মবহুল দিন যাবে। দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কর্মের যোগাযোগ করতে পারেন, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগান এবং একটু প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, যদিও রিল্যাক্সেশনও পাশাপাশি থাকবে, ফলে দিনগুলো ভালো বেরিয়ে থেকে দিনগুলো একটু কর্মবহুল যাবে। শুক্রবার সকাল 8টা থেকে রবিবার দুপুর 2টো পর্যন্ত সময়টা অতীব ভালো। আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে আসবে, সেদিক থেকেও প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, ডিসিশন যদি নেওয়ার থাকে সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো পাবেন। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাচ্ছে কুম্ভ রাশির জন্য, কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে, কোনো সুযোগ আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। এবং রোববার দিন বিকাল 2টোর পরে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র আসবে এবং রাহু দৃষ্টি পড়ে থাকছে চন্দ্রের উপর। ফলে বিকালবেলাটা একটু ডিস্টার্বেবল থাকতে পারে, একটু মানসিক চাপ থাকতে পারে, শরীরটা একটু খারাপ হতে পারে, খরচটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এই জায়গাগুলো থেকে নিজেদের একটু অ্যাভয়েড করবেন। অর্থাৎ ভাইটাল কাজকর্ম যদি থাকে রোববার দিন দুপুর 2টোর আগে করার চেষ্টা করুন, তাহলে কুম্ভ রাশির জন্য অবশ্যই সপ্তাহটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে এই সপ্তাহে 70% সুফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে এবং মঙ্গল দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সক্ষেত্রী অবস্থায় দেখতে পাচ্ছে। দীর্ঘদিন আপনাদের রাশিতে অঙ্গারক যোগের একটা যোগ হয়েছিল, মঙ্গল রাহু যোগ ছিল, সেটা কেটে যাচ্ছে জুন মাসে 1 তারিখ থেকে। আর সোমবার, মঙ্গলবার 3 তারিখ 4 তারিখ আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। ফলে মঙ্গলের এই যে রাশি পরিবর্তন আপনাদের জন্য বেটার ফল আনবে। আর্থিক দিক থেকে লাভ সোম মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকেও শুভ ফল পাবেন। দূরযাত্রা একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো করতে পারেন, সেদিক থেকে দিনগুলো কর্মবহুল যাবে এবং রোজকার রুটিন ভালো হবে, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। ফলে সোমবার, মঙ্গলবার আপনাদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আর্থিক লেনদেন করার থাকলে করতে পারেন, সেই জায়গাটা ভালো, আর্থিক লাভ আপনাদের হতে পারে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকাল 8টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র আসবে। এই জায়গাটাও অতীব ভালো, কারণ 4টি গ্রহ কিন্তু তৃতীয়ভাবে বসে আছে। ফলে যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। হতে পারে মনের কোনো ইচ্ছা পূরণ হয়ে গেল, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ অবশ্যই লাভ দেবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো হতে পারে। দূরযাত্রা করতে পারেন। ব্যক্তিগত কারণে কর্মের জন্য দূরযাত্রা আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে ভাইটাল মিটিং মিছিল, ডিসিশন যদি করার থাকে, কোনো মিটিং থাকে, অবশ্যই আপনারা এই দিনগুলো করতে পারেন। এক কথায় দিনগুলো ভালো যাবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন শুক্রবার সকাল 8টা থেকে রোববার দুপুর 2টো পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র আসবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। এই সময় কোনো না কোনো ব্যাপারে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকতে পারে। কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ব্যবসার জন্যই হোক, একটু মানসিক চাপ কিন্তু থাকবে। কোথায় যেন মনটা একটু ভালো লাগছে না, এই জিনিসটা কিন্তু থাকবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই দিনগুলো হতে পারে। কর্মের যোগাযোগ করতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই। ইন্টারভিউ থাকলে দিতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কাজের একটু প্রেশার থাকবে, তাই মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিন বিকালবেলা অর্থাৎ 2টোর পর থেকে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে, সেই জায়গাটা ভালো। হঠাৎ করে কিছু আর্থিক লাভ হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে বিকালবেলা কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট রোববার দিন বিকালবেলা হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। সন্তানদের নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, কোনো কেনাকাটা করলেন, এই জায়গাগুলো আপনাদের ভালো থাকছে। ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে। একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন, না তো অযথা কিছু খরচ আপনাদের বেড়ে যেতে পারে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন বিকালবেলাটা যদি ভাইটাল কাজকর্ম থাকে আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহটা 75% সুফল মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।